বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ফেসবুকে দেখতে পেলাম কবির নামে এক লোক, বাড়ি তার বড় মানিকা। আমি তাকে ভালোভাবে জানিও না, মাঝে মধ্যে আমার সাথে কথা হয়েছে এবং সে আমার থেকে আমার ভিডিও থেকে ইট কিনে নিয়ে বাড়িঘর করছে। কিন্তু দুর্ভাগ্য তিনি কি জন্য বা কি কারণে আজকে সে আমার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন। কারণ আমি এইসব মিথ্যাচারের সাথে জড়িত নাই এবং আমি আপনাদেরকে জানাচ্ছি আমি দীর্ঘদিন মহাদ্বীপ পৌরসভার রাজনীতি করে আসতেছি। আমার একটা ভালো ক্যারিয়ার আছে। আমি দীর্ঘদিন স্বচ্ছভাবে এবং দীর্ঘ 2বার আমি পৌরসভা নির্বাচন করেছি। 2015 সালে ধানের শীষ মার্কা নিয়ে এবং 2021 সালে ধানের শীষ মার্কা নিয়ে আমি এখানে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। কিন্তু দুর্ভাগ্য উনি কেন আমাকে এই ঘটনার সাথে জড়াইতে চাচ্ছে, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য উনি এই বা কোনো কারো চক্রের সাথে সামনে আমার যে নির্বাচন আমাদের মাননীয় আলহাজ হাফিজুর রহমান মহোদয় আমাকে এই মহাদ্বীপ পৌরসভায় নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন এবং তিনি সেটা সবার মাঝখানেই বলে গেছেন যে আমি ত্যাগী নেতা হিসাবে সে আমাকে মূল্যায়ন করেছে। কিন্তু দুর্ভাগ্য কে বা কারা এই সাথে জড়িত আমাকে এই ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করতেছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি যদি এরকম কোনো সত্যতা থাকে, এক বিন্দু মাত্র সত্যতা থাকলে আমি রাজনীতিকে পদত্যাগ করে বাড়ি চলে যাব। এটাই আমার চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে। দীর্ঘদিন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে জড়িত আমি জানি। ও আওয়ামী লীগের আরো নেতা আছে। আপনি একটু সোজায় বসেন, আপনি সোজায় বসেন, আপনি একটু সোজায় বসেন ভাই। সমস্যা বলেন তো আপনি একটু, হ্যাঁ আমরা ওনার না, উনি একটু পাশে উনি আমি জানি যে আওয়ামী লীগের আরো যারা যুবলীগের নেতারা আছে বা অন্য আওয়ামী লীগের অনেক সাথেও জড়িত। এই জন্য এই হয়তো বা আমাকে হেয়পূর্ণ করার জন্য বা সামনে যে আমার নির্বাচন, এই নির্বাচনে আমাকে আরো কিছু দেখলাম যে মহিলারা গেছে, এই মহিলাদের মাধ্যমেও বিভিন্নভাবে ইয়ে করছে। তবে আমরা যদি জানতে পারছি যে ও যেখানে জমিন কিনেছে, অনেক জমিন কিনছে, ও এই অল্প কতদিনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন জানতে পারলাম বা শুনলাম যে উনি নাকি ইয়াবার ব্যবসা করে এবং চিটাং বার্মা থেকে ওই ইয়াবার চালান আনে সারা বাংলাদেশে এটা সে ডিলার হিসাবে কাজ করতেছে। এই ব্যবসা করে সে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা এটার সঠিক তদন্ত চাই এবং এটার বিচার চাই। এবং এখানে যে জমিনের মালিকদের সাথে ওর বিরোধ চলতেছে। কিছুদিন আগে এই জমির আপনার হয়েছে, বিচার সালিশ হয়েছে, সেখানে ও জোরপূর্বক যে ঘরদুয়ার করতেছে। এই জমির মালিক যারা তারাই এখানে এসে বাধা দিছে, বিভিন্নভাবে তার সাথে করছে। এটা আমরা জানতে পারছি। এটা আপনার এটারও সত্যতা আপনারা যাচাই করবেন। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যে টিলার আছে না, চাষ করে, হাল চাষ করে, এই টিলারের চালক ছিলেন। সেখান থেকে আজকে এই 3-4 বছরে, 4-5 বছরে সে শত শত কোটি টাকার মালিক কিভাবে হলো? এটার পিছনে আমরা জানতে পারছি যে ইয়াবা ব্যবসা করে, জাল টাকার ব্যবসা করে, এইসব তার আছে। এটা মানুষ, এলাকার মানুষ মুখে মুখে এটা বলে, আমরা সেখান থেকে জানতে পারছি জনশ্রুতি আছে। এবং এর মধ্যে তার বাড়িতে থানার তদন্ত কর্মকর্তারা গিয়েছিল, তখন এই ইয়াবার খাওয়ার সরঞ্জামাদি পাইছে। আমি জানি আমার জানা মতে যেগুলো তার বাড়িতে পাওয়া গেছে। আমরা থানার ব্যাপারে আমরা কিছু জানি না। উনি নাকি বলছে যে থানায় তার অভিযোগ দিতেছে না। আজকেও শুনলাম যে থানা অভিযোগ দিচ্ছে, কিন্তু এর আগে একটা অভিযোগ সে দিয়েছিল নাকি, অনেক আগে একটা সে অভিযোগ দিচ্ছে, সেটা তদন্ত করে কিছু পায় নাই। আমাদের এরকম আমাদের কারো বিরুদ্ধে কোনো অবজেকশন পায় না, বিধায় এই তদন্ত তার টিকে নেয়। এখন যদি আজকে দিয়ে থাকে সেটাও তদন্ত হবে। তদন্তে যদি কোনো প্রমাণ হয় তাহলে তাদের সঠিক বিচার হবে। এখন আমার ব্যক্তিগত একটি কথা আছে, যদি এর কোনো কিছুর সাথে আমি বা আমাদের কেউ জড়িত থাকে, এটা সঠিক বিচার হোক। আর না হলে উনি আমাদেরকে যে মানহানি সম্মান ক্ষুণ্ণ করেছে, মানহানি করেছে, এই জন্য আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।